অন্যদিকে মহাসড়কগুলোতে বেড়েছে গাড়ির চাপ। পরিবারের সাথে ঈদ করতে বাস, মাইক্রোবাস, প্রাইভেট কারে বাড়ি ফিরছে মানুষ। বাসে সিট না পেয়ে এবং খরচের কথা চিন্তা করে অনেকে ট্রাক, পিকআপে বাড়ির পথ ধরেছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নবীনগর, বাইপাইল ও চন্দ্রা পয়েন্টে 10 কিলোমিটার যানজট রয়েছে। তবে বরাবরের মতো এবারও বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস সহ কয়েকটি পয়েন্টে গাড়ির দীর্ঘতি রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও বড় ধরনের কোনো যানজটে পড়তে হচ্ছে না যাত্রীদের। এদিকে পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নেই বাড়ি ফিরছেন দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। যান চলাচলের শৃঙ্খলা বজায় রাখতে মহাসড়কগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। ভাড়া তো হলো 400 থেকে 500 টাকা। এখানে আপনার ভাড়া নিতে এরা ঈদের যাত্রায় ভাড়া নেয় আপনার 1000, 1100, 1200 এরকম করে ভাড়া নেয়। পরিবার আছে বাড়িতে এবং পরিবারের সাথে একসাথে ঈদ করার লেগে এবং সবার সাথে আনন্দ করতে যাতে সবাই ভাগাভাগি করতে পারি, আনন্দ পাই এই জন্য। কষ্ট করি বউ পোলাপান নিয়ে দেশের বাড়িতে ঈদ করবো, এর একটা আনন্দ আছে না, এর জন্য আমরা যত দূর ঝামেলা পারি দেশে যাইতেছি।